আমরা বাড়িগ্রাম সহ এতদ অঞ্চলের লাগে একটা খুশির সংবাদ। তো খুশির সংবাদটা শুরু করার আগে আমি আমরার বাবুলমাই রকম তাই ও ব্যাপারে সংক্ষেপে দিছে একটা কথা বললেন। সর্বপ্রথম আমি আমাদের এই সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমি আসামবাসী তথা বাড়িগ্রামবাসীর প্রচেষ্টার যেটা যে সফল হয়েছে, একটা প্রাথমিক সফল হয়েছে, সেটার জন্য ধন্যবাদ জানাই। আর আমরা এখানে বাড়িগ্রামে দীর্ঘদিনের একটা প্রতিজ্ঞা ছিল যে এখানে দূরপাল্লার ট্রেনগুলা স্টপেজ দেওয়ার জন্য। সেই হিসাবে আমরা অনেক সময় এটা নিয়ে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত বিগত কিছুদিন পূর্বে বাজার কমিটি এবং বরাক কণ্ঠ তাদের সহযোগিতায় আমরা একটা আলোচনা সভা করেছিলাম এবং সেই আলোচনা সভা করে আমাদের মাননীয় সাংসদ শ্রী কৃপানাথ মহাশয়ের সাথে যোগাযোগ করে আমরা এটার একটা ব্যবস্থার জন্য সাংসদ মহাশয়ের পরামর্শক্রমে আমাদের পক্ষ থেকে কিছু মানুষ আজকে গুয়াহাটিতে মালেগাঁও স্থিত রেলের জিএম মহাশয় অংশুমান দত্ত মহাশয়ের সাথে যোগাযোগ করে এটা নিশ্চিন্ত হয়ে গেছেন যে 1 মাসের মধ্যে আমাদের এখানে 3টা ট্রেনের স্টপেজ হবে। তৎসঙ্গে স্টপেজের সঙ্গে থাকবে আমাদের এখানে রিজার্ভেশন টিকিট কাউন্টার। যেহেতু আমরা জানি যে করিমগঞ্জ থেকে ধর্মনগরের ভিতরে কোনো ধরনের ট্রেনের স্টপেজ নেই, শুধু একটা পাতারকান্দিতে ট্রেনের স্টপেজ আছে, কিন্তু রিজার্ভেশনের ব্যবস্থা নেই। কিন্তু এখন আমাদেরকে আশ্বাস দিয়েছেন মাননীয় জিএম মহাশয় তথা আমাদের সাংসদ মহাশয়ের পরামর্শে মাননীয় জিএম মহাশয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে স্টপেজও হবে, তৎসঙ্গে এখানে রিজার্ভেশন টিকিটও হবে। এখানে স্টপেজ হলে, রিজার্ভেশন টিকিট হলে আমাদের বৃহত্তর বাড়িগ্রাম এলাকার তথা আমাদের লিলামবাজার, আসিমগঞ্জ, পাতারকান্দি এলাকার মানুষের অনেক উপকৃত হবে। এদিকে আমাদের পূর্বাঞ্চলে সনবিল আছে, পশ্চিমাঞ্চলে দলছড়া ব্যতীত আমাদের বহুত বড় এরিয়া আছে, সেখানে মানুষদের অনেক সুবিধা হবে। তাই এই প্রোগ্রামকে সাকসেস করতে গিয়ে আমাদের বারোগ্রাম অঞ্চলের যারা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছেন, যাদের নাম করবে তাদেরকে অন্তত ধন্যবাদ জানাই এবং আমাদের এটা প্রতিফলিত হওয়ার জন্য বিশেষ করে আমরা মাননীয় সাংসদ মহোদয়কে ধন্যবাদ জানাই। এটা শুধু বাড়িগ্রাম অঞ্চলের লাগে খুশির সংবাদ নয়, এবার রাতাবাড়ি, পাকুয়া, পাতারকান্দি, নিলামবাজার, এইদিকে মানে বালিয়া, গুলছড়া, দোলছড়া, অত পুরো অঞ্চলের লাগে এটা হইলো খুশির একটা সংবাদ। কারণ আমরা প্রত্যেকের লাগে এটা হইলো মিডিল পড়ে। তো আমরা সবে অনেক সময় আমরা কিন্তু বদরু যাইতে সময় আমরা রাস্তা তো প্রায় 1500 টাকা খরচ হয়ে যায় গুয়াহাটি যাইবার হইলে, কিন্তু এখন আমরা এই টাকাটা অনেকটা টাকা বাঁচিয়ে দিব, আমরা বাড়িগ্রামতেই যাতায়াত করতাম পারবো। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আর বাড়িগ্রামের বাজার কমিটির বিশিষ্ট ব্যবসায়ীদেরকে। এর মধ্যে আমরা সামনে একজন উপস্থিত আছেন, আপনারা দেখতে পাইতরা বাজার কমিটির সেক্রেটারি লুৎফুর রহমান সাহেব আমরা সঙ্গে উপস্থিত আছেন। তাই প্রথমে তাই এটা পদক্ষেপ নিয়েছেন এইবার। আগে আরেকবার এটা চেষ্টা চালানো হয়েছিল, সাকসেস হইয়া হওয়া গেছে না, কিন্তু এইবার মানে প্রথম পদক্ষেপ তাই নিয়েছেন। পরবর্তীতে আমরা বরাকণ্ঠ পরিবার হলে যোগাযোগ করছেন। আমরা বরাকণ্ঠ এবং বাজার কমিটির আরও আশপাশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যথেষ্ট সহযোগিতা করার কারণে আজকে আমরা এটা মোটামুটি সফলতার দিকে আগুয়ে গেছি। এখন আমি মানে বাজার কমিটির সেক্রেটারি সাহেবের ওই আর ওটার ব্যাপারে 2-1 কথা বলব। আজকে দীর্ঘদিন থেকে মানুষের আশা, বহুত আকাঙ্ক্ষা যে বাড়িগ্রাম যে এত বড় একটা জংশন, বৃহত্তর এলাকা নিয়ে হারিয়া কিন্তু কোনো দূরপাল্লার ট্রেন থামে না। বিভিন্ন মানুষে একজনে আরেকজনে খোয়া হয়ে করে, কিন্তু কোনো কর্মকর্তা বার হয় না, আয়োজক বার হয় না যে এটা নিয়ে পদক্ষেপ নেওয়ার লাগে। তাই আমরা কিছু মানুষে, তার মধ্যে আমি বাড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হিসাবে আমি দীর্ঘদিন ধরে কিছু মানুষের আলোচনা করতে করতে সবাই জেহেন দিলা যে আমরা এখানে বই আলোচনা করি। যাক, আজকে গত রবিবারে সন্ধ্যা ঘরে আমরা বাড়িগ্রাম এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, তার মধ্যে আমরা মমর্ষি ভট্টাচার্য, আমরার এপি কামাল ভাই, আমরার বরাকণ্ঠর হরুল এনাম ভাই, বরাকণ্ঠর জাকারিয়া তাফাদার এবং সাদিক ভাই, আমরার বিশিষ্ট এলাকার মধ্যে আসলা মাস্টার আবুল কালাম, বিকি পাল মহাশয়, আমাদের প্রবাংশু ভট্টাচার্য, প্রবাল দাস মহাশয় এবং মঙ্গলচন্দ্র বিশ্বাস মহাশয়, দেবাশিস সরকার মহাশয়, আমাদের এলাকার বিশিষ্ট নাগরিক আফতাবউদ্দিন ভাই, কামাল উদ্দিন ভাই, আমাদের এলাকার বাজার কমিটির প্রেসিডেন্ট সুজিত রায় মহাশয়, আমাদের বাজার কমিটির শঙ্কর রায় মহাশয়, বিশু রায় মহাশয়, রুয়েল আহমদ তাফাদার হইয়া বিভিন্ন ব্যক্তিবর্গ সহযোগিতায় আমরা আলোচনা করিয়া
সিদ্ধান্ত পৌঁছলাম যে আমাদের এলাকার এমপি সাংসদ মহাশয় কৃপানাথ মালার সাথে যোগাযোগ করার লাগে। আমরা কৃপানাথ মালার সাথে যোগাযোগ করি হারিয়া একটা বহুত আশ্বাস পেলাম। তাই আশ্বাস দিলা যে আগামীকালকে আমরা মালিগাঁও যাইমো, আপনারা কিছু মানুষ আইন, আপনারা আওয়ার পরে আমি তারা লইয়া যাইমো। ঠিক তদ্রূপ আমরার পক্ষ থেকে 3 জন মানুষ পাঠাইলাম, সাংবাদিক মৃণাল সরকার, সাংবাদিক শম্ভু দাস এবং জাকারিয়া তাবাতে 3 জনকে পাঠাইলাম। আজকে তেন মালিগাঁও জিএমর লগে যোগাযোগ করিয়া হারিয়া তেন বহুত বড় একটা আশ্বাস পাইছেন। জিএমও কইছেন যতদূর সম্ভব তাইন 3টা ট্রেন দিবা দূরপাল্লার, এর মধ্যে তাইন কইছেন একটা থাকবো গিয়া হারিয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, একটা থাকবো গিয়া হারিয়া আপনার শতাব্দী এক্সপ্রেস, আর একটা দূরপাল্লার ট্রেন দিবা। এবং সাথে সাথে তাই আশ্বাস দিছেন যে বারিগ্রাম টিকেট কাউন্টারও তাই করিয়া ব্যবস্থা করিয়া দিবা করিয়া তাই আশ্বাস দিছেন। যদি এইগুলা পাই যায়, বৃহত্তর এলাকার যে গরিব মানুষ আছে যারা গাড়ি রিজার্ভ করিয়া 1500 টাকা 2000 টাকা দিয়ে বদরপুর যাওয়া তারার লাগে অতি কঠিন, এরার লাগে তো মানে সুবিধা হইব যে তারা গরিব মানুষ যাতায়াত করতে গিয়ে হারিয়া তারা আফসোস করতে লাগতো না, কারো হাত ফাটাইতে লাগতো না। আজকে ধনী মানুষ যারা আছে এরা ফ্লাইটে যাইতে পারে, তারা বালা এয়ার কন্ডিশনে ট্রেনে যাইতে পারে, বদরপুরতে যাইতে পারে, নহান্তে যাইতে পারে, কিন্তু গরিব মানুষে পারে না। তাই যদি আমরা এটা ওই যায় বৃহত্তর বারিগ্রাম এলাকার গরিব দুঃখী সব মানুষ কি হইব, আমরা গিয়া হারিয়া লাভবান হইব। বিশেষ করে হইছে এটা আমরা বারিগ্রামের যেন পক্ষ থেকে যে 3 জন ভাই গেছেন, একজন হইলে আমরা মৃণাল দা সাংবাদিক, 2 নম্বর আমরা সাংবাদিক শম্ভুদা, আর আমরা বরাকণ্ঠর পক্ষ থেকে গেছেন আমরা জাকারিয়া ভাই। তো জাকারিয়া ভাই কিছু সময় আগে আমরা কইছেন যে কৃপানাথ মালা স্যার সহ মালিগাঁওর জিএম স্যারের কাছে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে তাই কইছেন 1 মাসের ভিতরে ট্রেন চালু করে দিবা, মানে আশ্বাস দিছেন। তো আশা করি 1 মাসের ভিতরে আমরা এই ব্যবস্থা নেবই দিব। আর ধন্যবাদ জানাই আর আমরা বারিগ্রামের অনেক মানে আশপাশের বা বারিগ্রামের স্থানীয় অনেক মানুষে টাকা পয়সা দিয়ে এটার ব্যাপারে অনেক সাহায্য করছেন। আর এখন ওই কাজের বেলায় অনেকটা টাকা আমরা আরও লাগে প্রয়োজন, কিন্তু এটাও আশা করি ম্যানেজ হয়ে যাব আপনারা সারা সহযোগিতা করলে। তো এই না সবরে ধন্যবাদ জানাই আর পুরা বারিগ্রামের এলাকার বাসীর প্রত্যেক নাগরিক বৃন্দরে ধন্যবাদ জানাই আর এই কাজে সহযোগিতা করার লাগে। ধন্যবাদ।